আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কমূলক আজকের এই ভিডিওটা পাসপোর্ট সংক্রান্ত নিয়ে। পাসপোর্টের কারণে আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাবে বাংলাদেশ এয়ারলাইন্স। মনে রাখবেন এই বিষয়টা। আর বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ এয়ারলাইন্স বিজ্ঞপ্তি দিছে যে আগামী 27 তারিখ থেকে যে সকল প্রবাসীদের পাসপোর্ট, হাতে লেখা পাসপোর্ট অথবা হাতে লিখে পাসপোর্ট নবায়ন করেছিলেন, যেমন সৌদি আরবে অনেক প্রবাসীরা আছে যে তাদের পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, পরবর্তীতে ইমার্জেন্সিভাবে হাতে লিখে এম্বাসি থেকে হাতে লিখে পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে নিয়েছিল। সেই সকল পাসপোর্টধারীরা এবং যাদের পুরনো হাতে লেখা পাসপোর্ট আছে, এখন পর্যন্ত এমআরপি পাসপোর্ট বা ই পাসপোর্ট করেননি, পুরনো পাসপোর্ট দিয়ে যেতে চাচ্ছেন, তারা কিন্তু যেতে পারবেন না। বাংলাদেশ এয়ারলাইন্স থেকে এই বিজ্ঞপ্তিটি জানিয়েছে। সেখানে বলা আছে যে আগামী 27 তারিখ থেকে যে সকল প্রবাসীদের পাসপোর্ট হাতে লিখে নবায়ন করা হয়েছে সে সকল প্রবাসীরা বাংলাদেশ এয়ারলাইন্সে বসতে পারবেন না এবং তাদেরকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হবে। আর এই এয়ারপোর্টটা হলো দাম্মাম এয়ারপোর্ট থেকে। অন্যান্য এয়ারপোর্টের কথা উল্লেখ করেনি, তারা উল্লেখ করছে দাম্মাম এয়ারপোর্টের কথা। আর দ্বিতীয়ত হলো যে সকল প্রবাসীদের পাসপোর্টে, যেমন অনেকে আছে ছুটিতে যাবেন বা ফাইনাল এক্সিটে যাবেন, কিন্তু সেটা আপনি পুরনো পাসপোর্টে লাগিয়েছিলেন, ছুটি হোক কিংবা ফাইনাল এক্সিট হোক, এবং আপনার হাতে নতুন একটা পাসপোর্ট আছে, ওই পাসপোর্টটা আপনি এখনও মালুমাত করাননি। যদি আপনি সেই পাসপোর্টটা মালুমাত না করিয়ে থাকেন, আপনি পুরনো পাসপোর্ট দিয়ে আপনি সৌদি আরব থেকে বাংলাদেশ এয়ারলাইন্সে উঠতে পারবেন না। আপনাকে অবশ্যই, আপনি যদি পূর্বের পাসপোর্টে ছুটি লাগিয়ে থাকেন কিংবা আপনার এই ফাইনাল এক্সিট লাগিয়ে থাকেন, সেই ক্ষেত্রে ওই পাসপোর্টের মেয়াদ যদি আপনি যেতে যেতে সময় কম হয়ে যায়, 6 মাসের নিচে নেমে যায়, তাহলে আপনাকে অবশ্যই নতুন পাসপোর্টটি মালুমাত করে তারপরে যেতে হবে, বাংলাদেশ এয়ারলাইন্সে টিকিট কাটতে হবে। অন্যথায় আপনাকে যখন এয়ারপোর্টে যাবেন, সেখানে যখন ইমিগ্রেশন করবে, সেখানে যদি তারা দেখে যে আপনার পুরনো পাসপোর্টে ভিসা লাগানো আছে, ফাইনাল এক্সিট কিংবা ছুটি, দুইটার যেটাই হোক, কিন্তু ওই পাসপোর্টের মেয়াদ 6 মাসের কম আছে এবং পাশাপাশি আপনার নতুন পাসপোর্টটি আছে, কিন্তু নতুন পাসপোর্টটি আপনি এখনও মালুমাত করেননি, অবশ্যই আপনাকে মালুমাত করে নিতে হবে। সেটা আপনি এয়ারপোর্ট থেকেও করতে পারবেন কিংবা আপনি এয়ারপোর্টে যাওয়ার থেকে ওই পাসপোর্টটা মালুমাত করে নেবেন। কারণ মালুমাত করার পর আপনার আবশির অ্যাকাউন্টে পাসপোর্টের নাম্বারটা চেঞ্জ হবে। আপনি ইমিগ্রেশন কমপ্লিট করার সময় আপনার সব কিছু আবশির অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু পরিচালনা করা হবে। তাই এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। সৌদি আরব থেকে হোক বা যেখান থেকে হোক, এখানে বলা আছে যেহেতু সৌদি আরবের দাম্মাম এয়ারপোর্ট থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটানোর আগে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। 27 তারিখ থেকে, এখন জুলাই মাস, আগামী 27 তারিখ থেকে হাতে লেখা পাসপোর্ট নবায়ন করা, ওই পাসপোর্ট দিয়ে আপনি সৌদি আরব থেকে বাংলাদেশ এয়ারলাইন্স দিয়ে যেতে পারবেন না। আর দ্বিতীয়ত হলো যে আপনার পাসপোর্ট, নতুন পাসপোর্ট অবশ্যই মালুমাত করা থাকতে হবে। আপনার যদি পুরাতন পাসপোর্টের মেয়াদ থেকে থাকে 1 বছর 1.5 বছর, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। যেমন আপনি পুরাতন পাসপোর্টে ভিসা লাগাইছেন, ফাইনাল এক্সিট অথবা এই এক্সিট রিএন্ট্রি ভিসা অর্থাৎ ছুটি, সেক্ষেত্রে আপনার পুরাতন পাসপোর্টটার মেয়াদ এখনও 1 বছর আছে বা 7, 8 মাস, 9 মাস আছে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। 6 মাসের নিচে থাকলে আপনাকে অবশ্যই নতুন পাসপোর্ট থেকে থাকলে সেটাকে মালুমাত করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন যেন সকলেই জানতে পারে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।